প্রকৃতি কৃষি ও পুষ্টিভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠানের আজকের পর্বে আমরা কথা বলবো বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ও পুষ্টিকর একটি ফল পেয়ারা নিয়ে। পেয়ারার বৈজ্ঞানিক নাম পেসডিয়াম গুয়াবা। বাংলাদেশের প্রায় সব অঞ্চলে পেয়ারা চাষ হয়ে থাকে। বিশেষ করে বরিশাল অঞ্চলের ভাসমান পেয়ারা বাগান দেশের কৃষি ঐতিহ্যের এক অনন্য উদাহরণ। পেয়ারা গাছ সাধারণত ছোট থেকে মাঝারি আকারের হয়। গাছের পাতা সবুজ ও ডিম্বাকার এবং সুগন্ধযুক্ত। এর কাণ্ড মসৃণ এবং হালকা বাদামি রঙের। পেয়ারা গাছ খুব দ্রুত বেড়ে ওঠে এবং তুলনামূলক কম যত্নে ভালো ফলন দেয়। এ কারণে গ্রাম বাংলার বাড়ির আঙিনা থেকে শুরু করে বাণিজ্যিক বাগান এবং সর্বত্রই পেয়ারা গাছ দেখা যায়। পেয়ারার ফল গোলাকার কিংবা ডিম্বাকার হয়ে থাকে। কাঁচা অবস্থায় সবুজ এবং পাকা হলে হলুদ বা সবুজাভ রং ধারণ করে। ভেতরের অংশ সাদা বা গোলাপি হতে পারে। ফলের মধ্যে ছোট ছোট অসংখ্য বীজ থাকে। পাকা পেয়ারার স্বাদ মিষ্টি ও সুগন্ধযুক্ত, যা ছোট বড় সবার কাছেই প্রিয়। পেয়ারা শুধু সুস্বাদু ফল নয়, এটি অত্যন্ত পুষ্টিকর। বিশেষজ্ঞদের মতে পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে রয়েছে ভিটামিন এ, খাদ্য আঁশ, ক্যালসিয়াম, আয়রন ও বিভিন্ন খনিজ উপাদান। পেয়ারা হজম শক্তি বাড়াতে সহায়তা করে এবং শরীরকে সতেজ রাখে। নিয়মিত পেয়ারা খেলে ত্বক ভালো থাকে এবং শরীরে পুষ্টির ঘাটতি পূরণ হয়। শিশুদের বেড়ে ওঠা এবং বয়স্কদের সুস্থ থাকার জন্যও এই ফল অত্যন্ত উপকারী। বাংলাদেশের আবহাওয়া পেয়ারা চাষের জন্য খুবই উপকারী। সাধারণত বর্ষা ও শরৎকালে বেশি পেয়ারা পাওয়া যায়। বর্তমানে উন্নত জাতের পেয়ারা চাষের মাধ্যমে বছরের বিভিন্ন সময়েও ফল উৎপাদন সম্ভব হচ্ছে। আমাদের দেশের কৃষকরা পেয়ারা চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। পেয়ারা দিয়ে নানান ধরনের খাবার তৈরি করা হয়, যেমন জেলি, জ্যাম, আচার, জুস ও সালাদ। অনেকেই কাঁচা পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে পছন্দ করেন, ফলে এই ফলের চাহিদা সারা বছরই থাকে। ফল গাছ শুধু পুষ্টির উৎস নয়, পরিবেশ রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। পেয়ারা গাছ বাতাস বিশুদ্ধ রাখে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে। তাই বাড়ির আঙিনা, স্কুল কিংবা খালি জায়গায় বেশি বেশি ফলজ গাছ লাগানো প্রয়োজন। পেয়ারা আমাদের দেশের একটি মূল্যবান ফল। এর পুষ্টিগুণ, সহজ চাষাবাদ এবং অর্থনৈতিক গুরুত্ব আমাদের কৃষি ও পুষ্টি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আসুন আমরা সবাই ফলজ গাছ রোপণ করি এবং পুষ্টি সমৃদ্ধ সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। আমরা কথা বলবো বাংলাদেশের অমূল্য বনজ সম্পদ গর্জন গাছ নিয়ে। গর্জন গাছের বৈজ্ঞানিক নাম ডিপ্টোকার্পাস টুরবানেটাস। এটি ডিপ্টোকার্পেই পরিবারের অন্তর্ভুক্ত একটি বৃহৎ চিরসবুজ বৃক্ষ। আমাদের দেশের প্রাকৃতিক বনভূমিতে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এবং সিলেট অঞ্চলের পাহাড়ি বনাঞ্চলে এই গাছ বেশি জন্মে। বহু বছর ধরে গর্জন বাংলাদেশের বনজ সম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত। গর্জন গাছ সাধারণত অনেক উঁচু হয়ে থাকে। একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ৩০ থেকে ৪৫ মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর কাণ্ড সোজা, মোটা এবং অত্যন্ত শক্তিশালী। দূর থেকে দেখলে গাছটির বিশাল আকৃতি সহজেই নজর কাড়ে। গাছের বাকল ধূসর ও বাদামি রঙের এবং কাঠ অত্যন্ত টেকসই। এ কারণে প্রাচীনকাল থেকেই গর্জনের কাঠ বিভিন্ন নির্মাণ কাজে ব্যবহৃত হয়ে আসছে। গ্রাম বাংলার অনেক পুরনো বাড়ি, নৌকা ও সেতু তৈরিতে একসময় গর্জনের কাঠ ব্যবহার করা হতো, কারণ এই কাঠ সহজে নষ্ট হয় না এবং দীর্ঘদিন টিকে থাকে। বর্তমানে আসবাবপত্র, দরজা, জানালা এবং বিভিন্ন স্থাপনা নির্মাণেও এর ব্যবহার দেখা যায়। গর্জন গাছের পাতাগুলো ডিম্বাকার ও মসৃণ। নতুন পাতা গজানোর সময় পাতা হালকা লালচে আভা দেখা যায়, যা প্রকৃতির সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এর ফুল ছোট হলেও খুবই সুন্দর। সাধারণত সাদা বা হালকা গোলাপি রঙের ফুল বসন্তকালে ফুটে থাকে। পরে গাছে ডানাযুক্ত ফল জন্মায়। এই ফল বাতাসের সাহায্যে দূরে ছড়িয়ে পড়ে এবং নতুন গাছ জন্মাতে সাহায্য করে।
গর্জন গাছের সবচেয়ে মূল্যবান দিকগুলোর একটি হল রজন বা তেল। গাছের কাণ্ড থেকে এক ধরনের আঠালো পদার্থ পাওয়া যায়, যাকে গর্জন তেল বলা হয়। এই তেল বার্নিশ, রং, পালিশ এবং কিছু ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। অতীতে নৌকার গায়ে পানি প্রতিরোধের জন্যেও এই তেল ব্যবহার করা হতো। গর্জন গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি পরিবেশ রক্ষার একটি গুরুত্বপূর্ণ প্রহরী। পাহাড়ি অঞ্চলে মাটি ক্ষয় রোধে এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বিস্তৃত শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে, ফলে পাহাড় ধসে পড়ার ঝুঁকি কমে যায়। এছাড়া এই গাছ বিভিন্ন পাখি, প্রাণী ও কীটপতঙ্গের আবাসস্থল হিসেবে কাজ করে। অর্থাৎ একটি গর্জন গাছের সঙ্গে জড়িয়ে থাকে পুরো একটি জীববৈচিত্র্যের পরিবেশ। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন দেয় এবং বাতাস থেকে ক্ষতিকর কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে। গর্জনের মতো বড় গাছগুলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই পরিবেশ রক্ষায় গর্জন গাছের গুরুত্ব অপরিসীম। কিন্তু দুঃখজনক বিষয় হল, বন উজাড়, অবৈধ কাঠ কাটা এবং পাহাড়ি বন ধ্বংসের কারণে গর্জন গাছ আজ হুমকির মুখে পড়েছে। একসময় যেসব এলাকায় ঘন গর্জন বন ছিল, আজ সেখানে অনেক জায়গায় বনভূমি কমে গেছে। ফলে জীববৈচিত্র্য ও পরিবেশ দুটোই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই এখনই সময় সচেতন হওয়ার। বন রক্ষা করতে হবে, অবৈধভাবে গাছ কাটা বন্ধ করতে হবে এবং বেশি বেশি দেশীয় গাছ লাগাতে হবে। আমাদের নতুন প্রজন্মকে প্রকৃতি ও বন সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জানাতে হবে, কারণ প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে, দেশ বাঁচবে। প্রিয় দর্শক, গর্জন শুধু একটি গাছ নয়, এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। এই গাছ আমাদের বনভূমিকে সমৃদ্ধ করে, পরিবেশকে রক্ষা করে এবং অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই গর্জন গাছ সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। প্রকৃতিতে এমন কিছু গাছ রয়েছে যেগুলো শুধু খাবার নয়, বরং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। ঘৃতকুমারী তেমনি একটি পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। অনেকে এটিকে অ্যালোভেরা নামেও চেনেন। সৌন্দর্য চর্চা থেকে শুরু করে স্বাস্থ্য সুরক্ষায় ঘৃতকুমারীর ব্যবহার বহু পুরনো। এবার আমরা জানব ঘৃতকুমারীর পুষ্টিগুণ, উপাদান এবং এর বহুমুখী উপকারিতা। ঘৃতকুমারী একটি রসালো পাতাযুক্ত ভেষজ উদ্ভিদ। এর পাতা মোটা এবং সবুজ, যার ভেতরে থাকে স্বচ্ছ জেল জাতীয় পদার্থ। এটি সাধারণত শুষ্ক ও উষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে এবং খুব সহজেই বাড়ির টবে বা বাগানে চাষ করা যায়। ঘৃতকুমারীর জেল অংশে রয়েছে নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান, ভিটামিন এ, বেটা ক্যারোটিন, চোখ ও ত্বকের জন্য উপকারী, ভিটামিন সি ও ই, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। ভিটামিন বি কমপ্লেক্স, যেমন বি1, বি2, বি3, বি6, শরীরের বিপাক ক্রিয়ায় সহায়তা করে। ফোলিক অ্যাসিড, কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক ও পটাশিয়াম হাড়, পেশি এবং শরীরের বিভিন্ন কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। এছাড়াও ঘৃতকুমারীতে রয়েছে কিছু বায়ো অ্যাক্টিভ উপাদান, অ্যালোইন, যা হজমে সহায়তা করে এবং ল্যাক্সেটিভ হিসেবে কাজ করে। অ্যাসামেনান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। স্যাপোনিন, অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে। অ্যান্থ্রাকুইনোসোস, প্রদাহ কমাতে সাহায্য করে। ঘৃতকুমারী ত্বকের জন্য অত্যন্ত কার্যকর। এটি ত্বককে আর্দ্র রাখে, ব্রণ কমায় এবং রোদে পোড়া ত্বককে ঠান্ডা করে। চুলের যত্নেও এটি ব্যবহৃত হয়, চুল পড়া কমাতে এবং চুল মজবুত করতে সাহায্য করে। স্বাস্থ্যগত দিক থেকেও ঘৃতকুমারী উপকারী। এটি হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরকে ডিটক্স করতে সহায়তা করে। ঘৃতকুমারীর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং প্রদাহ কমায়। ঘৃতকুমারীর জেল সরাসরি ত্বকে ব্যবহার করা যায়, চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ভালো ফল পাওয়া যায়। এছাড়া অনেকেই ঘৃতকুমারীর জুস পান করেন, তবে এটি পরিমিত পরিমাণে গ্রহণ করা উচিত। বাজারে ঘৃতকুমারী দিয়ে নানা রকম প্রসাধনী পণ্যও পাওয়া যায়। ঘৃতকুমারী উপকারী হলেও অতিরিক্ত সেবন ক্ষতিকর হতে পারে।
বিশেষ করে কাঁচা অবস্থায় বেশি খেলে পেটের সমস্যা হতে পারে। গর্ভবতী নারী এবং যারা নিয়মিত ঔষধ সেবন করেন তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ঘৃতকুমারী প্রকৃতির এক অনন্য উপহার, যা আমাদের স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নিয়ম মেনে এর ব্যবহার করলে আমরা সহজেই পেতে পারি প্রাকৃতিক যত্নের সুবিধা। আমরা পরিচিত হব এক সুগন্ধি ও দৃষ্টিনন্দন শোভাবর্ধনকারী গাছ গন্ধরাজের সঙ্গে। গন্ধরাজ ফুলের বৈজ্ঞানিক নাম গার্ডেনিয়া জেসমিনোডিয়াস। এটি রোবেকি পরিবারের অন্তর্ভুক্ত একটি জনপ্রিয় শোভাবর্ধনকারী গাছ। সৌন্দর্য ও মিষ্টি সুবাসের জন্য গন্ধরাজ আমাদের দেশে অত্যন্ত পরিচিত ও প্রিয় একটি ফুল গাছ। বাড়ির আঙিনা, বাগান, পার্ক কিংবা বিভিন্ন শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধিতে এই গাছ ব্যাপকভাবে লাগানো হয়। গন্ধরাজ সাধারণত ছোট থেকে মাঝারি আকারের চিরসবুজ গুল্মজাতীয় গাছ। এর পাতা গাঢ় সবুজ ও চকচকে এবং মসৃণ। গাছটি সবসময় সবুজ থাকে বলে এটি পরিবেশকে সতেজ ও প্রাণবন্ত করে তোলে। তবে গন্ধরাজের আসল সৌন্দর্য ফুটে ওঠে এর ফুলে। গন্ধরাজ ফুল সাদা রঙের এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ফুলের পাপড়িগুলো কোমল ও সুন্দরভাবে সাজানো থাকে। সন্ধ্যার পর এর সুবাস আরও বেশি ছড়িয়ে পড়ে, যা চারপাশের পরিবেশকে মনোমুগ্ধকর করে তোলে। অনেক সময় একটিমাত্র ফুলের ঘ্রাণ পুরো বাড়ির পরিবেশ সুগন্ধে ভরে দেয়। এ কারণে ফুলটির নাম রাখা হয়েছে গন্ধরাজ, অর্থাৎ সুবাসের রাজা। বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম ও বর্ষাকালে গন্ধরাজ ফুল বেশি ফোটে। তবে সঠিক পরিচর্যা করলে বছরের বিভিন্ন সময়েও ফুল দেখা যায়। এই গাছ রোদ ও হালকা ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মে। নিয়মিত পানি ও যত্ন পেলে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং প্রচুর ফুল দেয়। গন্ধরাজ শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, মানুষের মন ভালো করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফুলের মিষ্টি সুবাস মানসিক প্রশান্তি এনে দেয়। তাই অনেকেই বাড়ির বারান্দা বা জানালার পাশে গন্ধরাজ গাছ লাগিয়ে থাকেন। বর্তমানে নগরায়নের ফলে আমাদের চারপাশের সবুজ পরিমাণে কমে যাচ্ছে। তাই পরিবেশকে সুন্দর ও নির্মল এবং স্বাস্থ্যকর রাখতে বেশি বেশি শোভাবর্ধনকারী গাছ লাগানো অত্যন্ত জরুরি। গন্ধরাজের মতো সুগন্ধি ফুল গাছ আমাদের প্রকৃতিকে যেমন সুন্দর করে, তেমনি মনকেও আনন্দে ভরিয়ে দেয়। আসুন আমরা সবাই গন্ধরাজ সহ বিভিন্ন দেশীয় ফুল গাছ লাগাই এবং সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।